ওয়েলকাম। আমি তনুশ্রী আপনাদের সাথে একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে হাজির। আমরা আজ কোথায় যাচ্ছি? কলকাতা থেকে অনেক দূরে ট্রেনে বসে খাবার খেতে খেতে পৌঁছে গেলাম মিসৌরিতে। সেই পাহাড়, সেই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে পুরো মন ভরে যাচ্ছে। কখনো কখনো মন খারাপ হলে না এরকম একাকী পাহাড়ের মাঝে বসে থাকতে খুব ভালো লাগে। ওখানে একটা মন্দির ছিল, মন্দিরে গিয়ে পুজো দিতেও মন পুরো শান্ত হয়ে গেল। তারপর আমাদের বান্ধবীরা সবাই মিলে কান্নাকাটি রোবই বসে কিনা প্রচুর পরিমাণে চলছিল। সেই সময় রোবো বন্ধ হয়ে গেছে আর সবাই কান্নাকাটি করতে ব্যস্ত। তাই সবাই একটু হাসাহাসি করা হলো, এনজয় করলাম বিষয়টাকে। তবে হ্যাঁ, কখনো মন খারাপ হলে না এক দৌড়ে চলে আসবেন পাহাড়ে, দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগবে এবং মন শান্ত হয়ে যাবে। ফাইনালি আমরা পুজো দিয়ে রোবই করে পাহাড়ের নিচে নেমে আসলাম। মন পুরো শান্ত হয়ে গেল। এখন এক কাপ গরম গরম চা হলে আর কি চাই। গরম গরম চা ঠান্ডায় কাঁপতে কাঁপতে খাওয়া শুরু করলাম আর আপনাদের জন্য ভিডিও ক্লিপগুলো নিলাম। দেখুন কি সুন্দর। তারপর দেখুন পাহাড়ি ঝর্ণা, একটু নাটক করলাম, একটু ফটোশ্যুট করলাম, একটু ভিডিও প্রকৃতির মাঝে কিভাবে ভিডিও শ্যুটগুলো করলাম, কেমন হয়েছে জানাবেন কিন্তু। তার মাঝে আবার বানরের উপদ্রব, আবার পাশে এক কাকুর সাথে ভীষণভাবে বাক্যালাপ করলাম। আর বানরগুলো ভীষণভাবে এসে জ্বালাচ্ছিল, ওদের খাবার দিতে হবে, লাফালাফি করতে। এই বর্ষার সময় পরে বর্ষার মধ্যে পাহাড়ে এসে কি খাচ্ছিস তুই? আমরা দুজনে মিলে এখানে খাচ্ছিলাম, এগুলো দারুণ মজা গরমে। এখানে কিন্তু ভুট্টাগুলো অনেক দাম, এক একটা 80 টাকা করে নেয়। আর সেখানে দাঁড়িয়ে তারপর পাহাড়ের মাথায় শুরু করেছি। একটা আলাদা মজা। জাস্ট যারা এটা ফিল না করবে না তারা ঠিক বুঝতে পারবে না। বৃষ্টি হচ্ছে ভীষণভাবে একটা ভালো লাগার বিষয়। আমি তো ভীষণ এনজয় করেছি বৃষ্টিতে ভিজতে ভিজতে। আমরা গেছিলাম জুলাইতে, তো ভীষণ ভীষণ ভালো লাগে। ভিডিওটা দেরি করে পোস্ট করলাম। ঘুরিয়া এই দেখুন, তখন ভুলে গেছিলাম জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে খেতে কতই না ভালো লাগে। সত্যি বলছি, ওখানে একটা আলাদা ভাইবস, গুড ভাইবস। তারপর দেখুন চারিদিকে পাইনের জঙ্গল আর পাহাড়ি পথে এমনভাবে যাওয়াটা যে কি মজাদার। তবে হ্যাঁ, অনেক রিস্কিও। তারপর আমি তো সারাক্ষণ ভিডিও করতে করতেই আসছি আর আপনাদের মাঝে তুলে ধরছিলাম সেই মুহূর্তে ছোট ছোট ক্লিপ আকারে। বড় ভিডিওটা দেওয়া হয়নি। তারপর এনজয় করলাম, পাহাড়ি ফটো তুললাম, ভিজলাম, চা খেলাম, প্রচুর ফটোশ্যুট ভিডিও শ্যুট করলাম এবং বাড়িতে মানে রুমে এসে আমরা ডিম টোস্ট করে করে খেয়েছিলাম। আর তারপর পাহাড়ি দৃশ্যগুলো নিজের মনের মধ্যে আয়ত্ত করছিলাম আইসক্রিম খেতে খেতে। আর মাঝরাতে বসে মাঝরাতের পাহাড়ি দৃশ্যগুলো উপভোগ করছিলাম। দেখতে দেখতেই সকাল হয়ে গেল। আবারও চা আর মনোরম সব দৃশ্যগুলো অকপটে নিজের মধ্যে আয়ত্ত করলাম। এবার যে মন ভার করে বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরতে হবে, কি আর করা যাবে। অবশেষে ট্রেনে উঠলাম, ট্রেন থেকে খাবার নিলাম, কী কী নিয়েছি দেখতেই পাচ্ছেন। তারপর চাও খেলাম। তারপর মন খারাপ আর এক রাস পাহাড়ি স্মৃতি নিয়ে বাড়ি ফেরা। কেমন হয়েছে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।